কি গো, হলো তোমার? এই হয়েছে যত জ্বালা, কোথাও বের হতে গেলেই অনেক সময় নাও তুমি। এ তো হয়ে গেছি, শুধু শুধু চেঁচাচ্ছ কেন? বারে, চেঁচাবো না? খিদে দিয়ে পেটটা চো চো করছে, আর উনি বলছেন চুপ করে থাকতে। একটা কথা আর কতবার বলবে শুনি? আমি কি জানতাম তোমার বের হতে হতে এতটা দেরি হবে? তুমি বলেছিলে সন্ধ্যা 7টায় বের হবে, তাই তো রাতে রান্নাটা করিনি। হ্যাঁ, এখন তো সব দোষ আমার। আহা, রাগ করছো কেন? রাস্তায় বেরিয়ে কোনো হোটেল দেখে খেয়ে নেওয়া যাবে। তার জন্য তাড়াতাড়ি বের হতে হবে। তোমার তো পাউডার মাখাই শেষ হচ্ছে না। খবরদার খবরদার, আবার সাজগোজ নিয়ে কিচ্ছু বলবে না, নইলে কিন্তু আমি কোথাও যাব না। মহারানীর গোসা হয়েছে। আহা, আমি তো মজা করছিলাম। সেজে গুজে তোমাকে যা লাগছে না, একদম পরীর মতো লাগছে, বলে রাখলাম। যা, কি যে বলো না। হয়েছে, আর নাটক দেখাতে হবে না, এবার তাড়াতাড়ি চলো দেখি। এই বলে মালা আর সুমন বাইরে বেরিয়ে গাড়িতে উঠে পড়ল। সুমন ড্রাইভারের সিটে বসলো, আর তার পাশেই সিটে বসলো মালা। এ বাবা, চারদিকটা কেমন অন্ধকার। হ্যাঁ গো, আমরা ঠিক রাস্তায় যাচ্ছি তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক রাস্তাতেই যাচ্ছি। সেদিন তো দিনের বেলায় এই রাস্তা দিয়ে গিয়েছিলাম মিতুদের বাড়িতে। যাক বাবা, তাহলে ঠিক আছে। আমার যে কি আনন্দ হচ্ছে, কতদিন পর একটা বিয়ে বাড়ি যাচ্ছি। তাহা যা বলেছ, কিন্তু এক বিয়েতে যাওয়ার জন্য তুমি যতগুলো লাগেজ গুছিয়েছো, সত্যি বাপু, তোমার বলি হারিয়ে যাই। বারে, তুমি ছেলে মানুষ, এসবের কি বুঝবে শুনি? এক একটা অনুষ্ঠানে এক একটা শাড়ি পরতে হয়, তার সাথে আবার আলাদা আলাদা জুয়েলারি। ক্ষমা করো মা, ওসব শুনে আমার কাজ নেই। আমি এখন মন দিয়ে আশেপাশে ভালো হোটেল খুঁজছি। হ্যাঁ গো, আমি তো সেটাই খুঁজছি, কিন্তু কই, একটাও তো চোখে পড়ছে না। হায় রে বিধাতা, এমন বউ বিয়ে করেছি যে আজ রাতটা মনে হয় না খেয়েই কাটিয়ে দিতে হবে। আবারও একই কথা বলছো? বারে, যা সত্যি তাই বলবো না? মিতুদের বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে ভোর হয়ে যাবে, আর এখন যদি খাবার হোটেল না পাই, তাহলে না খেয়েই তো রাত কাটাতে হবে বলো। হোটেল তো দূরে থাক, আশেপাশে তো কোনো মানুষও দেখতে পাচ্ছি না গো। হ্যাঁ গো, তাই তো দেখছি। এই বলে সুমন এক মনে গাড়ি চালাতে লাগলো। এই যা, একই তো অন্ধকার, তার উপর আবার বৃষ্টি শুরু হলো। সত্যি আজ কার মুখ দেখেছে বেরিয়েছি, কপালে কি যে আছে বিধাতাই জানেন। আবার আবার তুমি আমায় খোঁটা দিয়ে কথা বললে। বারে, তোমায় আবার খোটা কখন দিলাম? এই যে, কেবলই তো বললে না জানি কার মুখ দেখে বেরিয়েছো। বাড়িতে আমি আর তুমি ছাড়া কে থাকে বলো দেখি? আহা, রেগে যাচ্ছ কেন? আরে ওই তো রাস্তা দিয়ে একটা পথচারী যাচ্ছে, ওকে বরং জিজ্ঞাসা করে দেখি কোনো হোটেল আছে কিনা আশেপাশে। এই বলে সুমন গাড়িটা থামিয়ে পথচারীর পিছনে গিয়ে বলল, এই যে ভাই, একটু শুনুন। আমাকে ডাকতেছেন? হ্যাঁ ভাই, আশেপাশে তো আর কাউকেই দেখছি না, আপনাকেই ডাকছি। বেশ তো, বলুন কেন রেখেছেন? আসলে আমি জানতে চাচ্ছিলাম আশেপাশে কোনো খাবারের হোটেল আছে কিনা। সুমনের প্রশ্ন শুনে লোকটা বাঁকা হাসি দিল। সেই দেখে সুমন কিছুটা রেগে গিয়ে বলল, আরে আপনি হাসছেন কেন? আমি কি কোনো হাসির কথা বলেছি নাকি? আশেপাশে তাকিয়ে দেখুন, তাহলে আর এমন বোকার মতো প্রশ্ন করবেন না। কেন, আশেপাশে আবার কি হলো? আরে ভাই, আশেপাশে তো শুধু কবরস্থান, এখানে হোটেল থাকবে কি করে? ওখানে খাবে কারা? বড় মানুষ, হ্যাঁ? লোকটা বিশ্রীভাবে হাসতে হাসতে চলে গেল। আজব তো, কি বললো কিছুই তো বুঝতে পারলাম না। সুমনের কথা বলা মাত্রই গাড়ির ভিতর থেকে মালা বলে উঠল, হ্যাঁ গো, অন্ধকারে ওখানে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছো কেন? ভেতরে উঠে এসো। এই তো আসছি। এই বলে সুমন গাড়িতে উঠে আবার গাড়ি স্টার্ট করলো। লোকটা কি বললো গো? ওসব শুনে কোনো কাজ নেই, লোকটা নির্ঘাত কোনো পাগল টাগলই হবে। কেন, কি বললো তোমায়? ওসব শুনে কোনো কাজ নেই। আরে ওই তো ওখানে আলো জ্বলতে দেখা যাচ্ছে না?
মনে তো হচ্ছে একটা হোটেল, আর লোকটা এমন ভাব করলো যে আশেপাশে কোনো লোকই নেই। যাকে বাদ দাও, গাড়িটা থামাও, একটু পেট পুজোটা সেরে নিই। মালার কথা মতো লোকটা গাড়ি থামিয়ে মালাকে নিয়ে নেমে পড়ল। তখন দোকানের সাইনবোর্ড দেখে মালা হাসতে হাসতে বলল, কি বিদঘুটে নাম রে বাবা হোটেলের, ভূতের হোটেল। এটা আবার কোনো নাম হলো নাকি? নাম দিয়ে কাজ কি, চলো গিয়ে দেখি কোনো খাবার দাবার পাওয়া যায় কিনা। এত খুঁজে একটা হোটেল পেয়েছি, এই হচ্ছে কপাল। হ্যাঁ, আর তুমি নাম নিয়ে হাসাহাসি করছো। বারে, হাসবো না? আমি তো আর তোমার মতো বেরসিক মানুষ না। হয়েছে হয়েছে, আর ঝগড়া করতে হবে না, এবার চলো ভিতরে গিয়ে দেখি। সুমন আর মালা ভিতরে যেতেই দেখলো একটা টেবিলে কিছু লোক অদ্ভুতভাবে তাদের দিকে তাকিয়ে আছে। ওরে বাবা, কিভাবে তাকিয়ে আছে দেখো! আমার তো ভেতরে যেতেই ভয় করছে। আরে বাবা, ভয় পাচ্ছ কেন? সব গ্রামের লোক, তাই এরকম অদ্ভুতভাবে তাকিয়ে আছে। সুমন যখন মালাকে কথা বলল, তখন একটা লোক ওদের দিকে এগিয়ে এসে বলল, আসুন বাবু, ভেতরে আসুন, ভয় পাবেন না। আমি জানতাম আপনারা অবশ্যই আসবেন। আশ্চর্য, আপনি কি করে জানলেন আমরা আসবো? জানি গো গিন্নিমা, আমরা সব জানি, ওসব আপনি বুঝবেন না। তবে হ্যাঁ, যত কম বুঝবেন ততই ভালো। সে না হয় বুঝলাম, তা আপনাদের এখানে ভাত পাওয়া যাবে তো? কেন পাওয়া যাবে না বাবু, সব পাওয়া যাবে। মানুষেরা যা খায়, ভূতেরা তো তাই খায়। এইসব কি যাতা বলছেন আপনি? হ্যাঁ, আর এইভাবে কথা বলছেন কেন? একটু মস্করা করলাম বাবু। আপনারা কিছুক্ষণ আগে আমার হোটেলের নাম নিয়ে মস্করা করেছেন দেখে আমিও একটু মস্করা করলাম। অনেক মস্করা হয়েছে, এবার যান, আমাদের জন্য কিছু খাবার নিয়ে আসুন, আমরা এই টেবিলেই বসছি। বেশ বাবু, আমি এক্ষুনি যাচ্ছি। লোকটা চলে যেতেই সুমন মালা একটা টেবিলে বসলো। কি এক অদ্ভুত হোটেলে এসে বসলাম বলো দেখি। যা দেখছি তা দেখি তো গা ছমছম করছি। আর অত ভেবো না তো, আমরা তো এখানে সারা জীবন আর থাকবো না, তাই না? খাবার খাওয়া শেষ হলে এখান থেকে বেরিয়ে যাব, তাই অত কিছু ভেবো না। সুমন কথা বলা মাত্রই লোকটা আবারও 2 গ্লাস পানি নিয়ে সেখানে এলো। এই নিন বাবু, শরবতটা খেয়ে প্রথমে একটু গলাটা ভিজিয়ে নিন। কি আশ্চর্য, আপনি ভাত না এনে শরবত আনলেন কেন? আমরা কি শরবত খেতে চেয়েছি নাকি? না বাবু, জাননি, তবে এটাই আমাদের হোটেলের নিয়ম। বারে, তাই বলে এই বৃষ্টির রাতে শরবত খাবো? মালা কথা বলার সাথে সাথেই লোকটা লাল বর্ণ করে ফেলল তার চোখ। সেই দেখে ভয় পেয়ে সুমন বলল, আহা থাক না, উনি যখন নিয়ে এসেছে তাহলে খেয়ে নেওয়া যাক। এই তো বাবুর মাথায় অনেক বুদ্ধি। নিন গিন্নিমা, খেয়ে নিন, আমি আপনাদের জন্য পরে খাওয়াগুলো নিয়ে আসছি। আরে তুমি ওনাকে কিছু না বলে উল্টো আমাকে বললে কেন? শোনো মালা, আমার চারপাশটা খুব একটা সুবিধার মনে হচ্ছে না, তাই দ্রুত খেতে মানে এখান থেকে কেটে পড়াই ভালো। বেশ, তুমি যখন বলছো আর কিছু বলবো না। এ বলে মালা টেবিলে রাখা শরবতের গ্লাসটা হাতে নিয়েই চিৎকার করে বলল, একেই, এ তো রক্ত। কি বলছো তুমি? রক্ত হবে কেন? হয়তো লাল বর্ণের কোনো শরবত হবে। না না, এই দেখো তুমি, আমি রক্ত চিনবো না? এ তুমি আমায় কোথায় নিয়ে এলে? এ তো মনে হচ্ছে সত্যিকারের ভূতের হোটেল। চলো তাড়াতাড়ি পালাই। মালা কথা বলে যখন সুমনের হাত ধরে দৌড়াতে গেল, তখনই চারপাশের টেবিলের লোকেরা সেখানে এসে ভিড় জমালো, আর তাদের চোখগুলো লাল বর্ণ হয়ে আছিল, জল জল করছিল। ওরে বাবা, এরা কারা? হ্যাঁ গো, এসব আমরা কি দেখছি? যে করেই হোক আমাদের এখান থেকে পালাতেই হবে। আমাদের হাত থেকে পালানো অত সহজ নয় বাবু। একবার যখন এখানে এসেছেন, আমাদের এখান থেকে তো গিয়েই যেতে হবে বাবু। এই বলে লোকটা তার হাতে থাকা প্লেটের উপর থেকে একটা বাটি সরাতে মালা আর সুমন দেখল সেখানে একটা মানুষের কাটা মাথা। ওরে বাবা গো, আমি কি দেখছি?
ওগো, আমরা এবার কি করে পালাবো? না গো গিন্নিমা, আপনারা এখান থেকে পালাতে পারবেননি। আজ থেকে আপনাদেরকে আমাদের সাথেই থাকতে হবে। এই বলে লোকটা মালার দিকে এগিয়ে আসতে লাগলো। আর তখনই সুমন তার প্যাড থেকে গ্যাস লাইটটা বের করে আগুন জ্বালিয়ে লোকটার মুখের সামনে ধরল। খবরদার বলছি, ওর গায়ে হাত দিবি না। সুমন আগুনটা লোকটার মুখের সামনে ধরতে লোকটা সহ সেখানে থাকা সব মানুষেরা কঙ্কালে পরিণত হয়ে গেল। ওরে বাবা, আগুন! সবাই সবাই সরে দাঁড়া! আগুন! আগুন যে আমাদের মৃত্যু! হ্যাঁ গো, তুমি আগুন নেবিও না। আমি শুনেছিলাম ভূতেরা নাকি আগুন দেখলে ভয় পায়। চলো তাড়াতাড়ি চলো, আমাদের এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে। একথা বলেই সুমন মালার হাত ধরে দৌড়াতে লাগলো, আর তাদের পেছন পেছন কঙ্কালগুলোও দৌড়াতে লাগলো। আমি আগুনটা জ্বালিয়ে রাখছি, তুমি গাড়ির দরজাটা খুলো। সুমনের কথা মতো মালা গাড়ির দরজা খুলে ভিতরে ঢুকে গেল। এরপর সুমন ড্রাইভারের সিটে বসে গাড়িটা চালু করলো। তাড়াতাড়ি গাড়ি চালাও, নইলে কঙ্কালগুলো আবার আমাদের পেছু নেবে। মালা এ কথা বলেই পিছনে তাকাতেই দেখলো এক এক করে কঙ্কাল অদৃশ্য হয়ে যাচ্ছে। এ কি হচ্ছে এসব? বুঝতে পারিনি ওই হোটেলই ওদের আস্তানা, ওর বাইরে ওরা আসতেও পারবে না, তাই তো হোটেলের সীমানা থেকে বের হতেই ওরা অদৃশ্য হয়ে গেল। বাবারে বাবা, বড় বাঁচা বেঁচেছে। আর কখনো রাতের বেলা বাইরে খেতে চাইবো না। তাড়াতাড়ি চলো। যাই বলো, দারুণ একটা অভিজ্ঞতা হলো, কি বলো? আর অভিজ্ঞতা আর একটু হলে তো প্রাণ বাঁচা দায় হয়ে যেত। এসব বলতে বলতে মালা আর সুমন হাসতে শুরু করলো, আর এভাবেই কোনো মতে তারা ভূতের হোটেল থেকে প্রাণে বেঁচে ফিরল।